বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কম্পিউটার নেটওয়ার্কিং কোর্সের সম্ভবত বিশতম ক্লাস। এখানে তোমাদের সকলকে শুভ সকাল। এবং আমাদের আজকে আসলে নতুন একটা টপিক, আমরা যে বই ব্যবহার করছি সেই বইয়ের আসলে নতুন একটা চ্যাপ্টার, চ্যাপ্টার 5, সেই কন্টেন্ট আমরা আজকে আলোচনা করা শুরু করব। এবং কম্পিউটার নেটওয়ার্কিং এ যে কয়টা প্রবলেম অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে রিসার্চ কমিউনিটি এবং প্রফেশনাল কমিউনিটিতে বিভিন্ন এক্সপার্টিস ডেভেলপ করেছে, ইনোভেশন ডেমনস্ট্রেটেড হয়েছে, এবং কন্টিনিউয়াস ইভলভিং নিউ আইডিয়াস আসছে। তার মধ্যে অন্যতম একটা হলো রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং। তো আমরা নেটওয়ার্ক লেয়ারের যে ফরওয়ার্ডিং ফাংশনালিটিস, সেইটা আমরা চ্যাপ্টার 4-এ মূলত আসলে দেখে আসলাম, যেটার ব্যাপ্তি ছিল হলো একটা নির্দিষ্ট রাউটার কিভাবে একটা প্যাকেট আসলে তার অ্যাড্রেসিং করবে, প্যাকেট আসলে ফরওয়ার্ডিং করবে, ইত্যাদি বিষয়। আজকে থেকে যেটা শুরু করব সেটা হলো ওই যে ফরওয়ার্ডিং টেবিলের যে এন্ট্রি, কোন নেটওয়ার্ক আসলে কোন আউটপুট ইন্টারফেসে প্যাকেট ফরওয়ার্ড করতে হবে, ওই ফরওয়ার্ডিং টেবিলের এন্ট্রি ডেভেলপ করবে কি? এন্ট্রি ডেভেলপ করবে হলো রাউটিং অ্যালগোরিদমস। সেই রাউটিং অ্যালগোরিদমস গুলির যে পারফরমেন্স, যে অপারেশনাল প্রিন্সিপল, সেইগুলি নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। বেসিক দুইটা ফিলোসফি আছে, একটা হলো লিংক স্টেট রাউটিং আর একটা হলো ডিস্টেন্স ভেক্টর রাউটিং। এই দুইটা ফিলোসফি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। এরপরে আমরা 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 দেখব যে কিভাবে এইটার উপরে ভিত্তি করে অন্যান্য রাউটিং অ্যালগোরিদম, আরআইপি, এসপিএফ এবং বিজিপি, these are most important routing algorithms running in the current internet. তো সেই রাউটিং অ্যালগোরিদম গুলি কিভাবে কাজ করে, প্র্যাকটিক্যাল ইন্টারনেট সিস্টেমস এর অপারেশন মেইনটেনেন্স এর জন্য, সেগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ধীরে ধীরে। এখানে আমাদের বেশ কয়েকটা ক্লাস লাগবে এবং সেটি আমাদের কভার করতে হবে। তো প্রথমেই যদি বলি যে রাউটিং প্রটোকলের আসলে কাজ কি? রুট পাথ ডেভেলপ করা, ডিটারমাইন করা, কোত্থেকে? একটা সোর্স মেশিন থেকে ডেস্টিনেশন মেশিন। এই হলো ডেস্টিনেশন হোস্ট, এই হলো সোর্স হোস্ট। এই সোর্স মেশিন থেকে কোন পাথে প্যাকেট ফরওয়ার্ড করলে দ্রুত ডেস্টিনেশনে পৌঁছানো যাবে, রিলায়েবলি ডেস্টিনেশনে পৌঁছানো যাবে, সিকিউরলি ডেস্টিনেশনে পৌঁছানো যাবে, সেই যে পদ্ধতি, সেটাই মূলত রাউটিং অ্যালগোরিদম করে থাকে। তাহলে সেন্ডিং হোস্ট থেকে রিসিভিং হোস্ট পর্যন্ত পাথ ডিটারমাইন করা হলো রাউটিং অ্যালগোরিদম গুলির কাজ। এটা কখনো পাথ বলা হয়, কখনো রাউট বলা হয়। আসলে এগুলি ইন্টারচেঞ্জেবল টার্মিনোলজি, মিনিং ইজ দ্য সেম। এবং এগুলি হলো অনেকগুলি রাউটার ভিজিট করে করে যাবে, দ্যাট মিনস থ্রু দ্য নেটওয়ার্ক অফ রাউটার্স। অনেকগুলি এরকম রাউটার নেটওয়ার্কের ব্যাকবোন তৈরি করেছে, সেই ব্যাকবোনের ভেতর দিয়ে কোনটা কোনটা, যেরকম এই পথটা যেভাবে দেখিয়েছে, এটা ছাড়াও এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়েও কিন্তু এখানে আসলে যাওয়া যায়। আবার এইখানে যেভাবে গিয়েছে এইখান দিয়ে ঘুরে কোনো কারণে ওই লিঙ্ক কাজ না করলে এই দিক দিয়ে ঘুরেও কিন্তু আবার ডেস্টিনেশনে যাওয়া। সো দেয়ার মাইট বি ম্যানি পাথস, ম্যানি রাউটস ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। এবং এটি একটা গ্রাফ নেটওয়ার্কের মতো। একটা গ্রাফে, ডিসক্রিট ম্যাথমেটিক্সে তোমরা গ্রাফ পড়েছো, অ্যালগোরিদম চ্যাপ্টার ডেটা স্ট্রাকচারে গ্রাফ পড়েছো।
সেখানে দেখেছো এক নোড থেকে আরেক নোডে যেতে একাধিক পাথ থাকে, কিন্তু ট্রির ক্ষেত্রে সোর্স থেকে ডেস্টিনেশনে যাইতে একটাই মাত্র পাথ থাকে, একাধিক পাথ থাকে না, ওখানে কোনো লুপ থাকে না। কিন্তু গ্রাফের ক্ষেত্রে একটা সোর্স থেকে ডেস্টিনেশনে যাইতে বেশিরভাগ ক্ষেত্রেই একাধিক পাথ থাকে। তো ওই একাধিক পাথ এখানে স্টাবলিশ করা সম্ভব, সেখানে কোনটা ব্যবহৃত হবে বা কোনটা সবচাইতে শর্টেস্ট হবে বা কোনটা সবচাইতে রিলায়েবল হবে বা কোনটা সবচাইতে বেশি থ্রুপুট বা ডেটা রেট সাপোর্ট করবে ইত্যাদি পারফরমেন্স প্যারামিটারের উপরে ভিত্তি করে সাধারণত রাউট ডেভেলপ করা হয়ে থাকে। আমরা আন্ডার গ্রাজুয়েট কোর্সে আমরা মূলত হোপ ডিস্টেন্সের উপরে ভিত্তি করে মূলত আমরা হোপ ডিস্টেন্সের উপরে ভিত্তি করে আমরা শর্টেস্ট পাথ এর দিকে আমরা দৃষ্টি দিব, এবং এরপরে আমরা দেখব যে কারেন্ট ইন্টারনেটে যে এই হোপ ডিস্টেন্স ছাড়াও আরো কিছু চিন্তা চেতনা আছে যেগুলি করা হয়। বাট আরো অ্যাডভান্সড রাউটিং মেথডোলজি আছে, যদি কখনো মাস্টার্স করো পিএইচডি করো তাহলে তখন দেখবা যে আরো বেশ কিছু রিসেন্ট ডেভেলপমেন্ট আছে যেগুলি রিসার্চ পেপার থেকে তোমাদের পড়া লাগবে, বা বিভিন্ন টেকনিক্যাল আলাদা ডেভেলপমেন্ট স্পেসিফিকেশন আছে সেগুলি পড়া লাগবে। আন্ডার গ্রাজুয়েট কোর্সে আমরা এই হোপ ডিস্টেন্সের উপরে ভিত্তি করে এবং কিছু পলিসির উপরে ভিত্তি করে আমরা ক্লাউড ডেভেলপমেন্ট কিভাবে করা যায় সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো পাথ আসলে কি, পাথ বা রাউটের ডেফিনেশন কি? Sequence of routers a packet traverses from given the initial source host to the final destination, মানে যে যে সমস্ত রাউট ফলো করে সোর্স থেকে ডেস্টিনেশনে সে ট্রাভেল করবে সেটাই আসলে ডিটারমাইন করবে যে একটা সোর্স থেকে ডেস্টিনেশনে এটার পাথটা কি রকমের হবে। আর এখানে গুড পাথ শব্দটা উল্লেখ করেছে। গুড পাথ শব্দটা আসলে আমরা বুঝবো যে এটা একটা লিস্ট কস্ট পাথ, অথবা কখনো ফাস্টেস্ট পাথ, অথবা লিস্ট কনজেস্টেড পাথ, যে পাথে কনজেশন কম হয়। যেরকম ধরো আমরা যদি মনে করি যে আমরা যাব সিটি ক্যাম্পাস থেকে পার্মানেন্ট ক্যাম্পাসে, তো সিটি ক্যাম্পাস থেকে পার্মানেন্ট ক্যাম্পাসে যেতে হলে আমাদের অনেকগুলি রুট আছে। আমরা যদি দুইটা রুটের কথাই চিন্তা করি, যে ক্যাম্পাস থেকে বের হয়ে আগারগাঁও হয়ে প্রধানমন্ত্রীর অফিসের সামনে দিয়ে মহাখালী হয়ে এরপরে হলো দিয়ে দিয়ে বনানী হয়ে ফ্লাইওভার হয়ে আমরা চলে গেলাম, এটা একটা পাথ। আর একটা হলো কি যে না, শেওড়াপাড়া থেকে কাজীপাড়া, তারপরে মিরপুর 10, এরপরে মিরপুর 11, 11:30, কালশি হয়ে ওই যে নতুন যে রাস্তাগুলি হয়েছে ওই রাস্তা দিয়ে মিরপুর ডিএইচএস এর পিছন দিয়ে আবার ফ্লাইওভার দিয়ে পার হয়ে ওদিক দিয়ে আমরা চলে গেলাম, সেইটা আর একটা পাথ। এছাড়াও আরো অনেক অপশন থাকতে পারে। এই দুইটা পাথের দুইটাই শর্টেস্ট পাথ। তার ভিতরে মিরপুর দিয়ে গেলে মনে হয় ডিস্টেন্সের দিক থেকে সবচাইতে শর্টেস্ট। কিন্তু যদি আমাদের জানা থাকে যে মিরপুরের এই রাস্তায় আজকে কোনো খেলাধুলা হচ্ছে মিরপুর 10 নম্বরে, বা অন্য কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা অন্য কোনো বিষয় আছে যে কারণে এখানে হিউজ কনজেশন আছে, এদিকে প্রধানমন্ত্রীর অফিস দিয়ে যাইতেও যদি কোনো ধরনের সমস্যা থাকে, সেখানেও যদি কোনো ভিআইপি মুভমেন্ট বা ইত্যাদি থাকে, ওটাও যদি আমাদের নলেজে থাকে, তাহলে লংগেস্ট পাথ আমাদের সোজেন পাথ হতে পারে কি, যে উল্টা দিকে চলে গেলাম, ওই বেড়িবাঁধের ওদিক দিয়ে চলে গেলাম, গিয়ে উত্তরা হয়ে ঘুরে তারপরে আহ আহ, আহ, ইয়ে হয়ে আমরা হলো চলে গেলাম পার্মানেন্ট ক্যাম্পাস। সেটাও কিন্তু একটা অপশন, এবং সেটা হয়তো বা আমাদের ব্যবহার করতে হবে। আরো অনেক পাথ আছে, মিরপুর থেকে বের হয়ে বিজয় সরণি হয়ে তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পার হয়ে আহ, আহ, ওই দিক দিয়ে আহ, হাতির ঝিল দিয়ে বাড্ডায় চলে গেলাম, এরপরে বাড্ডার ওই দিক দিয়ে পার হয়ে আহ, আমেরিকান এম্বাসির সামনে দিয়ে তারপরে ওই দিক দিয়ে গেলাম। এরকম অনেকগুলি রাস্তা আসলে থাকতে পারে। এখন আমরা যেরকম প্র্যাকটিক্যালি রাস্তায় চলতে এই যে কনসিডারেশন গুলি করি, যে সবচেয়ে শর্টেস্ট পাথ যেটা দূরত্বের দিক থেকে সেইটা যদি ফ্রি থাকে তাহলে সেইটা ব্যবহার করব,
আর সেইটা যদি ফ্রি না থাকে সেকেন্ড শর্টেস্ট পাথ ব্যবহার করব, সেইটা না থাকলে থার্ড শর্টেস্ট পাথ ব্যবহার করবো। এগুলি আমরা এখন আমাদের কম্পিউটার সায়েন্টিস্ট হিসাবে বা নেটওয়ার্ক প্রফেশনাল হিসাবে আমাদের দায়িত্ব হবে এই নেটওয়ার্কের রাউটার গুলিকে ওই ইন্টেলিজেন্সই দিয়ে দেওয়া। একটা ড্রাইভার যেরকম ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করে ওরকম ভাবে ওকে এই ইন্টেলিজেন্স গুলি দিয়ে দেওয়া, যেন সে নিজে থেকে এই এই অল্টারনেট পাথ গুলি স্টোর করতে পারে, এক্সপ্লোর করতে পারে, এবং অ্যাভেলেবিলিটির উপরে ভিত্তি করে ওই মুহূর্তে যেটা সবচাইতে শর্টেস্ট, যেটা সবচাইতে ফাস্টেস্ট অথবা লিস্ট কনজেস্টেড সেটা যেন সে ব্যবহার করতে পারে। তাহলে এটা হলো আমাদের রাউটিং প্রোটোকল। জাস্ট এ মিনিট। তখন যেটা বলতেছিলাম যে এই এই যে রাউটিং পাথ খুঁজে বের করা, এটা কম্পিউটার নেটওয়ার্কিং বা ইন্টারনেট সিস্টেমের টপ 10 প্রবলেমের মধ্যে অন্যতম একটা প্রবলেম। এবং এই প্রবলেম সলভ করার জন্য মানে ডিকেডস আফটার ডিকেডস রিসার্চ ল্যাবে সায়েন্টিস্টরা, গবেষকরা, প্র্যাকটিক্যাল যারা ইন্টারনেট আইএসপি রান করে তাদের যে গবেষণা উইং আছে, রিসার্চ আর&ডি উইং আছে, তারা যৌথভাবে বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেন তাদের মধ্যে এই 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 যে কাজ সেটি যেন জয়েন্টলি করা সম্ভব। তো এইটা হলো একটা ডেভেলপমেন্ট। আমরা প্রথমেই দেখব যে লিঙ্ক কস্ট আসলে কিভাবে মেনটেন করা। আমরা নেটওয়ার্কের এইগুলিকে যদি একটা রাউটার বলি, ইউ একটা রাউটার, ভি একটা রাউটার, এরকম এক্স ওয়াই ডব্লিউ জেড এগুলি সব রাউটার, এবং এই রাউটারের মধ্যে যে লিঙ্ক গুলি আছে, লিঙ্কের উপরে কস্ট আছে, এই কস্ট গুলি যদি আমরা মনে করি যে এটা ডিস্টেন্স, ফর এক্সাম্পল কস্ট হলো 5, কস্ট হলো 3, তাহলে আমাদের দায়িত্ব কি, যেটাকে একটা গ্রাফ হিসাবে আমরা কনসিডার করলাম। এখন এই ইউ নোড থেকে বাকি সকল নোডে যাইতে এপিএসপি, অল পেয়ার শর্টেস্ট পাথ, অল পেয়ার শর্টেস্ট পাথ আমরা বের করতে চাই। দ্যাট মিন্স ইউ নোড থেকে বাকি সকল পথে নোডে যাইতে লিস্ট কস্ট পাথ কোনগুলি আছে সেটা আমরা বের করতে চাই। এই প্রবলেম যদি ইউ নোডে বসে যদি আমরা সলভ করতে পারি, তাহলে সিমিলার সলিউশন আমরা ডাব্লিউ নোডে বসে যদি করি, জেড নোডে বসে করি, ওয়াই নোডে যদি বসে করি, তাহলে আমাদের অল পেয়ার শর্টেস্ট পাথ বের হয়ে যাবে। একটা নোড থেকে বাকি সকল নোডে আমরা শর্টেস্ট পাথ কোনগুলি সেগুলি আমরা খুঁজে পেতে পারবো। তাহলে এই এখানে সেট অফ রাউটার্স আছে হলো 6টা, ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই এন্ড জেড। সেট অফ লিঙ্কস এখানে আছে ই, এটা হলো ই, আর এটা হলো আমার এন, এন হলো নেটওয়ার্ক নোডস, এটা হলো এটার সেট। সেখানেও আমাদের 3 আর 3 6 আর 3 9টা এরকম লিঙ্ক আছে, এবং লিঙ্কের উপরে ওয়েট গুলি বসানো আছে। ইউ থেকে ডব্লিউ তে একটা লিঙ্ক আছে কত, 5 কস্ট, কিন্তু ইউ থেকে ওয়াই আমার কোনো লিঙ্ক নাই, তাহলে ওই লিঙ্কের কস্ট কত, ইনিশিয়ালি ইনফিনিটি। সি ডব্লিউ জেড, ডব্লিউ থেকে জেড এটার কস্ট আমার হলো 5, কিন্তু ইউ থেকে জেড যদি বলি, ইউ থেকে জেড এটার কস্ট কত, ঠিক এরকম ভাবে ইউ থেকে ওয়াইও এই মুহূর্তে ইনফিনিটি, এভাবে ভি থেকে ওয়াই ইনফিনিটি, ভি থেকে জেড ইনফিনিটি, কারণ এখনো আমরা জানি না। প্রত্যেকটা নোড শুধু তার নিজের ফার্স্ট হপ কত কানেক্টিভিটিতে আছে সেটা শুধু জানে, অন্যদেরটা জানে না। এখন এই জানাইতে হলে আমাদেরকে একটা ইটারেটিভ প্রসেস আমাকে অ্যাপ্লাই করতে হবে, সো দ্যাট আমি বের করতে পারবো। এখন প্রশ্ন হলো এই যে সংখ্যা, এই সংখ্যাটা কি বোঝাচ্ছে, বিভিন্ন কিছু মেনটেন করতে পারে।
এটা কস্ট হলো ডিফাইন করবে নেটওয়ার্কের অপারেটর, একটা আইএসপি, তারা ডিফাইন করবে যে কস্ট কি হবে। কস্ট যদি না দেওয়া থাকে তাহলে অলওয়েজ আমরা ওয়ান ধরে নিব, ছোট বড় যাই হোক না কেন অলওয়েজ ওয়ান ধরে নিব যদি কস্ট বলে নেওয়া না দেওয়া থাকে। আর অন্যভাবে যদি বলি তাহলে ব্যান্ডউইথের সাথে রিলেটেড থাকতে পারে, কনজেশনের সাথে রিলেটেড থাকতে পারে। তো এরকম ব্যান্ডউইথ যত হাই, আমার 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 কস্ট তত কম হতে পারে। কারণ হলো এদিক দিয়ে গেলে আমি দ্রুত যেতে পারবো। আর ব্যান্ডউইথ যত কম কস্ট তত বেশি হতে পারে, কারণ এদিক দিয়ে গেলে আমার মানে ধীরে যেতে পারবে। আর আমি খুঁজবো হলো লিস্ট কস্ট পাথ কোনটা, সেই। কনজেশনের সাথে ইনভার্স রিলেটেড হতে পারে, কনজেশন যত বেশি ওই পাথের কস্ট আসলে আহ, তত বেশি। মানে আমার চয়েসের দিক থেকে যদি বলি সেটা সেটা প্রিফারেন্সের আসলে নিচের দিকে থাকবে। তাহলে প্রথম প্রশ্ন হলো, আমার এই রাউটিং অ্যালগোরিদম কি ধরনের রাউটিং অ্যালগোরিদম আমি ব্যবহার করব, সেটা মূলত নির্ভর করবে হলো পুরো নেটওয়ার্কের তথ্য আমার জানা আছে কি। আমি কি এই ইউনোডে বসে কোন নোড কত কষ্টে কার সাথে কানেক্টেড আছে এটা জানি কি। যদি জানি তাহলে সেটাকে বলা হয় যে গ্লোবাল রাউটিং ইনফরমেশন জানা আছে। সেইটার উপরে ভিত্তি করে যে রাউটিং অ্যালগোরিদম সেটাকে বলি আমরা লিঙ্ক স্টেট রাউটিং অ্যালগোরিদম। এখন এই লিঙ্ক স্টেট রাউটিং অ্যালগোরিদম হলো একটা সেন্ট্রালাইজড একটা রাউটিং অ্যালগোরিদম। কারণ একটা জায়গায় থেকে সে পুরা রাউটিং এর ইনফরমেশন গুলি সেটা। কিন্তু ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগোরিদম সেটা হলো ডিসেন্ট্রালাইজড। দ্যাট মিন্স প্রত্যেকেরটা জানলে সবাই সবারটা জানা দরকার নাই। নেইবারের সাথে শেয়ার করবে, নেইবার আপডেট হবে, তারপরে আবার তার নেইবারের সাথে শেয়ার করবে, এভাবে ধীরে ধীরে অন্যরা লিস্ট কস্ট পাথ কি আছে সেটা খুঁজে বের করবে। কিন্তু ইন্ডিভিজুয়ালি কোন নোড কার সাথে কত কস্টে কানেক্টেড আছে এইটা ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদমে জানা দরকার নাই। কিন্তু লিংক স্টেটে কোন নোডটার সাথে কত কষ্টে অ্যাসোসিয়েটেড আছে সেটা তার জানা প্রয়োজন আছে। এখন এই ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদম এইটা ভালো যদি ফ্রিকোয়েন্টলি নেটওয়ার্ক চেঞ্জ হয় লোড এইটা। কিন্তু লিংক স্টেট অ্যালগোরিদম স্ট্যাটিক টাইপের নেটওয়ার্কের জন্য মূলত ভালো, যেখানে কস্ট খুবই কম চেঞ্জ হয়, লিংক ডিসরাপশন খুবই কম ঘটে, লিংকের কস্ট খুবই কম চেঞ্জ হয়, খুব একটা বেশি চেঞ্জ হয়। আর ডাইনামিক অ্যালগোরিদম যেটা, সেটা আসলে ডাইনামিক্যালি রুট চেঞ্জ হচ্ছে, এবং এইটার সাথে এই ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগোরিদমের সামঞ্জস্যটা বেশি। স্ট্যাটিক নেটওয়ার্কের সাথে এই লিংক স্টেট রাউটিং অ্যালগোরিদম অ্যাপ্লিকেশনের যেটা সুইটেবিলিটি সেটা আসলে বেশি। এবং আমরা আসলে নির্ভর করবে যে নেটওয়ার্ক কোন ধরনের আছে। আমরা এখনই একটু পরেই লিংক স্টেটের ইন ডিটেল অপারেশন এবং ডিস্টেন্স ভেক্টরের ইন ডিটেল অপারেশন করতে যাব, তখন আসলে আরো পরিষ্কার ভাবে বুঝতে পারবো যে কিভাবে এটি কাজ। লিংক স্টেট অ্যালগোরিদম ডায়াস্ট্রাস অ্যালগোরিদম ব্যবহার করে। ডায়াস্ট্রাস অ্যালগোরিদম খুব সহজ, সেটা হলো ইটারেটিভলি সে হলো সকল নোডের কাছ থেকে ডেটা কালেক্ট করবে, কে কার সাথে কত কষ্টে কানেক্টেড আছে। এই ডেটার উপরে ভিত্তি করে সে ইটারেটিভলি একটা প্রসেস চালাবে। আহ প্রথম ইটারেশনে সিঙ্গেল হোক পাথগুলি সব বের হয়ে যাবে, দ্বিতীয় ইটারেশনে টু হোক পাথগুলি সব বের হয়ে যাবে, তারপরে তৃতীয় ইটারেশনে আহ থ্রি হোক পাথগুলি সব বের হয়ে যাবে। এইভাবে ইটারেটিভলি যত হোক ডিস্টেন্সের পাথ আছে সবগুলি সে বের করে ফেলবে। আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, নেক্সট ছবিটা একটু দেখো, তাহলে বুঝতে পারবা যেটা কিভাবে কাজ করে। আমি একটু পরে আবার বর্ণনা করে।
আমি আরো 1 মিনিট নীরবতা পালন করছি, তোমরা সকলে এটা দেখো অ্যালগোরিদমটা কিভাবে কাজ করতেছে বোঝার চেষ্টা করো। আমি এখনই এক্সপ্লেন করি। কেউ যদি বুঝতে পারো প্লিজ রেইজ ইওর হ্যান্ড। আচ্ছা, অ্যালগোরিদমটা আসলে খুব সহজ। এন ড্যাশ নামে একটা ভ্যারিয়েবল নিয়েছে, হ্যাঁ। কোন নোড থেকে আমরা অন্য সকল নোডের ডিস্টেন্স বের করতে চাচ্ছি, ইউ নোড। সেই ইউ নোডটাকে আমরা প্রথমে এন ড্যাশের মধ্যে নিয়ে আসলাম। এরপরে যত নোড আছে বাকিগুলি যেগুলি এন এর মধ্যে আছে সেইগুলির ক্ষেত্রে যদি এই ইউ নোডটা ওই নোডের যদি অ্যাডজাসেন্ট হয়, অ্যাডজাসেন্ট মানে তো তোমরা জানো নেইবার, সিঙ্গেল হোক নেইবার হয়, তাহলে তার কস্ট সমান এই ডিভির মধ্যে হলো ওইটার যে কস্ট আছে সেটা সে বসায় দিবে, আর না হলে সেটা ইনফিনিটি করে দেবে। আমি একটা এক্সাম্পল দেই। এই যে একটু আগে যে গ্রাফটা দেখাতেছিলাম, ইউ থেকে ভি এটার কস্ট 2 বসে যাবে। তারপরে ইউ থেকে এক্স এটার কস্ট 1 বসে যাবে। ইউ থেকে 5 ডব্লিউ এটার কস্ট 5 এটা বসে যাবে। তাহলে ইউ ছাড়া বাকি 5টা নোডের মধ্যে 3টা ডাইরেক্টলি ইউ এর সাথে কানেক্টেড, অ্যাডজাসেন্ট। এই জন্য এই 3টা ক্ষেত্রে 1, 2 এবং 5 বসে যাবে। আর ইউ থেকে ওয়াই এটাও ইনফিনিটি বসবে, ইউ থেকে জেড এটাও ইনফিনিটি বসবে। তাহলে দেখো প্রথম ইনিশিয়ালাইজেশনের কাজটা কমপ্লিট হয়ে গেল। সি এক্স ওয়াই দিয়ে আমরা হলো কসটা বোঝাচ্ছি, ইনফিনিটি হবে যদি ডাইরেক্ট কোনো নেইবার না থাকে। টিভি বলতে আমরা কারেন্ট লিস্ট কস্ট পাথ কোনটা সেটা আমরা বোঝাচ্ছি। এটা ধীরে ধীরে পরবর্তীতে আপডেট হইতে পারে, তাতে কোনো সমস্যা নাই। আবার পিভি বলতে আমরা প্রিডিসেসর বোঝাচ্ছি, মানে আগের নোট কোনটা সেইটা। আর এন ড্যাশের মধ্যে আমরা যাদের যাদের পাথ অলরেডি আমাদের জানা হয়ে যাচ্ছে সেইগুলি আমরা এন ড্যাশের মধ্যে বসাচ্ছি। তাহলে যে কথা বলতেছিলাম সেটি হলো এন ড্যাশের মধ্যে প্রথম নোটটা নিব, নিয়ে আমি বাকি সকল নোডের ক্ষেত্রে এখন পর্যন্ত জানা লিস্ট কস্ট পাথ ডিভি ডাইরেক্টলি কানেক্টেড যেগুলি আছে সেগুলি সরাসরি ওই যে কস্ট আছে সেই কস্টটা বসাই দিব। যেগুলি ডাইরেক্টলি কানেক্টেড নাই সেখানে আমি ইনফিনিটি বসাই দিব। এই অংশগুলি গেল আমার হলো ইনিশিয়ালাইজেশন। এখন আমি একটা ফর লুপ চালাবো। সেই লুপটা কি, যে অন্য একটা থার্ড নোড খুঁজবো
যে নোডে আমি এই এন ড্যাশের মধ্যে যে নোডটা নাই এবং এই ডি ডব্লিউ হলো মিনিমাম, মানে হলো এখনো পর্যন্ত আমি খুঁজে পাই নাই, কিন্তু এই ডি ডব্লিউ যেটা হলো এই ভি দিয়ে বের করলাম, ডি ডব্লিউ হলো মিনিমাম। এরকম যদি পাই তাহলে সেটাকে আমি এন ড্যাশের সাথে কি করবো, যুক্ত করে দিই এবং তারপরে এইটা আমি আপডেট করবো। সেটা আপডেট করব কিভাবে, এই যে মিনিমাম অফ ডাইরেক্ট কস্ট এবং অন্য একটা নোট ডব্লিউ এর মাধ্যমে যাওয়ার যে কস্ট, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এটাই মূলত ডায়াক্সটার মূল যেটা প্রিন্সিপল, সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এই যে প্রথম হোপে আমরা ইনিশিয়ালাইজেশনের জন্য কি করলাম, এইখান থেকে আমরা এক্স কে জানি ডাইরেক্ট, ইউ থেকে ভি তে যাওয়ার রাস্তা জানি ডাইরেক্ট, ইউ থেকে ডব্লিউ তে যাওয়ার রাস্তা জানি ডাইরেক্ট। এখন আমি দেখব যে অন্য সকল নোড, যেরকম ওয়াই একটা নোড, এই ওয়াই নোডে যদি আমি যেতে চাই তাহলে আমার ফার্স্ট অফ নোড যেগুলি আছে, ইউ থেকে এক্স এ গিয়ে এক্স থেকে ওয়াই যেতে পারি কিনা, ইউ থেকে ভি তে গিয়ে ভি থেকে ওয়াই যেতে পারি কিনা, ইউ থেকে ডব্লিউ হয়ে ডব্লিউ থেকে ওয়াই যেতে পারি কিনা। তো এখন এটা চেষ্টা করবে এবং সবগুলি চেষ্টা করবে, তার মধ্যে যেটা মিনিমাম হবে সেটা অ্যাকসেপ্ট করবে। আমি যদি উল্টা দিক থেকে আসি, ইউ থেকে যদি ডব্লিউ তে যাই তাহলে আমার কস্ট 5, ডব্লিউ থেকে যদি ওয়াই যায় তাহলে 5 আর 1 হলো 6 কস্ট। যদি আমি নেক্সট নোড ডব্লিউ করি তাহলে আমার কস্ট হলো 6। নেক্সট নোড যদি আমি ভি করি তাহলে আমার কস্ট কত জানা নাই, কারণ ভি থেকে ডাইরেক্টলি ওয়াই যাওয়া যায় না। ভি এখনো জানে না যে ওয়াই কিভাবে যেতে হয়, ভি থেকে ওয়াই যাওয়ার রাস্তা নাই, কাজে ইনফিনিটি। আর ইউ থেকে নেক্সট নোড যদি আমি এক্স করি তাহলে আমার কস্ট হলো কত, এখানে 1 আর এখানে 1, 2। তাহলে এখন তোমরাই বলো তো এই তিনটার মধ্যে মিনিমাম কোনটা, কোনটা অ্যাকসেপ্টেড হবে? স্যার ইউ থেকে ওয়াই। এইটা, তাই না? জি স্যার। তাহলে এখন এই এক্স কিন্তু সে এখন সিলেক্ট করবে যে ইউ থেকে এক্স হয়ে সে এখন ওয়াই তে যাবে। এই কথাটাই আমি ওই ওই স্লাইডে ওখানে বুঝাইতেছিলাম। এই যে এই লাইনটা সে ডাইরেক্ট কস্ট কত আছে সেটা সে দেখবে। এখন পর্যন্ত মিনিমাম কস্ট ডাইরেক্ট কত আছে সেইটার চেয়ে এই দুইটা যোগফল যদি করা যায়, ডাইরেক্ট কস্ট এখন ইনফিনিটি, এখন তো ইউ থেকে ওয়াই সে ডাইরেক্ট যেতে পারে না, ইনফিনিটি আছে। আর এই দুইটা সে যোগ করবে, ফর অল ভি চেক করবে। ঠিক আছে, চেক করবে যে ডব্লিউ হয়ে যদি যাওয়া যায় তাহলে এটা করবে, তার মধ্যে যেটা মিনিমাম সেই পথটা সে এখন এখানে নিয়ে নিবে। তাহলে এইভাবে করে যদি সে দেখে তাহলে প্রতি স্টেপে স্টেপে কিন্তু নেক্সট নোডের পাথ পেয়ে যাবে এবং সেগুলি ধীরে ধীরে সব এন ড্যাশের মধ্যে যুক্ত হতে থাকবে এবং একটা পর্যায়ে আমরা দেখবো যে এন ড্যাশের মধ্যে সবগুলি নোড চলে আসছে। এখন এই বিষয়টা আরো পরিষ্কার ভাবে তোমাদের জ্ঞাতার্থের জন্য আমি একটা ইলাস্ট্রেটিভ এক্সাম্পল দিচ্ছি। ইলাস্ট্রেটিভ এক্সাম্পল খেয়াল করে দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ। এই স্লাইডটা বুঝলে আগের স্লাইডের অ্যালগোরিদমের মধ্যে যে কাঠখোট্টা বিষয়গুলি ছিল সেগুলি আর কখনো ভুল হবে না। দেখো, স্টেপ 1 অ্যালগোরিদম চলছে, স্টেপ 0 দিয়ে শুরু, ইনিশিয়ালাইজেশন হচ্ছে, এন ড্যাশের মধ্যে ইউ আসলো, তারপরে হলো ডিভি। ডিভি আমি ভি নোডের জন্য আমার কস্ট কত, 2, প্রিভিয়াস কি ইউ নোড। আর ডব্লিউ নোডের জন্য আমার কস্ট হলো 5, এই যে 5 দেখলা, ইউ থেকে ডব্লিউ তে যেতে আমার কস্ট হলো 5, 5 এবং ডব্লিউ তে যেতে কত, 5, প্রিভিয়াস নোড কত, ইউ, প্রিভিয়াস নোড হলো ইউ। এরপরে এক্স নোডে যাইতে আমার কস্ট কত, 1, প্রিভিয়াস নোড কি ই। ওয়াই নোডে যাইতে আমার কস্ট কত, ইনফিনিটি,
ওয়াই নোডে আমি এখনো চিনি না ইনফিনিটি, জেড নোডে ইনফিনিটি। তাহলে দেখো ইনিশিয়ালাইজেশন পার্টটা কিন্তু হয়ে গেল। এর পরের ধাপে আসবো, ওই নিচের যে ফর লুপ ছিল আগের লাইনের অ্যালগোরিদমের, ওই ফর লুপের প্রথম বার চলা শুরু করব। প্রথমবার চলা শুরু করে দেখো, এখন এন ড্যাশের মধ্যে এই তিনটার মধ্যে সবচেয়ে মিনিমাম কোনটা? এক্স এ যাওয়াটা সবচেয়ে মিনিমাম, এক্সটা এন ড্যাশের মধ্যে ঢুকে গেল। এখন সে চেষ্টা করবে যে এইটার মাধ্যমে আমি এখন এই এক্স এর মাধ্যমে যদি ভিতে যাই, কষ্ট কত? এই এক আর দুই, তিন আগেই ভালো ছিল, দুই ওইটাই থেকে গেল। আর ডব্লিউ তে যাওয়ার আগে কত ছিল? পাঁচ। এখন এক্স এর মাধ্যমে যদি যাই তাহলে এক আর তিনে এখন কত? চার। এইটা আপডেট হয়ে গেল, যে ডাইরেক্ট কস্টের চাইতে এটা এক্স হয়ে যদি ডব্লিউ তে যায় তাহলে সেই কস্ট এখন কম। তাহলে সেটাও কিন্তু আপডেট হয়ে গেল। আগে প্রিভিয়াস নোড ছিল ইউ নিজে, এখন প্রিভিয়াস নোড হয়ে গেল এক্স। এই যে প্রিভিয়াস নোড হয়ে গেল হলো এক্স। আর এক্স নোড তো অলরেডি তোমার এন ড্যাশ এর মধ্যে ঢুকে পড়েছে, ওটা আর প্রসেস করা দরকার নাই। ওয়াই নোডের জন্য এখন এই যে একটু আগে যেটা এক্সাম্পল দিতেছিলাম, এইটা ওয়ান আর এইটা ওয়ান, টু। তাহলে টু কস্ট এবং প্রিভিয়াস নোড হলো এক্স। জেড এখনো পর্যন্ত অজানা, ইনফিনিটি থেকে গেল। এরপরে রাউন্ডে দেখো, এই তিনটার মধ্যে এই তিনটার মধ্যে মিনিমাম কোনটা দেখো? এই যে ওয়াই তে তুমি এখন যেতে পারো, তাহলে টু। এখন তুমি এখন টু এখানে তুমি নিয়ে চলে আসছো। এখন দেখো এরপরে তোমার কি হচ্ছে, এইটা আসার পরে তোমার এইটা দিয়ে দেখলা যে হ্যাঁ, এইটা টু ডাইরেক্ট, এটাই সবচেয়ে মিনিমাম। তারপরে এইটা হলো, এইখানে এখন পরিবর্তন হলো, দেখো ওয়াই আসার ফলে ওয়াই এর মাধ্যমে যদি যায় তাহলে এক, এক আর এক, তিন। তাহলে এইটা আবার আপডেট হয়ে গেল। এবং এখন প্রিভিয়াস নোড কোনটা? প্রিভিয়াস নোড হলো ওয়াই। ওয়াই দিয়ে যদি এখানে যায় তাহলে এটা পাওয়া যাবে। গুড। আর লাস্টেরটা কত? ফোর ওয়াই। লাস্টেরটা এখন পাওয়া গেছে কিসে দিয়ে? ওয়াই হয়ে যাওয়া যাচ্ছে, তাহলে এইখানে এক, এখানে এক, দুই আর এই দুই, চার। এই পাত দিয়ে ওখানে যাওয়া যাচ্ছে। তাহলে এইভাবে করে আমি বি এখন আমার এখানে চলে আসলো, বি প্রসেস হয়ে গেছে। ওয়াই আমার থ্রি থ্রি থাকলো, এটা ফোর ফোরই থাকলো। এখন আমি ডব্লিউ এখানে নিয়ে আসে পড়বো থ্রি। এই থ্রি আর ফোর এর মধ্যে থ্রি ছোট, ডব্লিউ নিয়ে আসে পড়বো, এখানে ফোর ওয়াই থাকলো। এরপরে আমি জেডটাকে এখানে নিয়ে আসবো। তাহলে দেখো এখন আমি এম থেকে এন এর মধ্যে আমি সবগুলি নোট পেয়ে গেলাম। এবং ইউ থেকে যাত্রা শুরু করে আমি এই লাস্ট লাইনটা বলে দিবে, টু কস্টে ভিতে যেতে পারি, থ্রি কস্টে ডব্লিউ তে যেতে পারি, ওয়ান কস্টে আমি এক্স এ যেতে পারি, টু কস্টে আমি ওয়াই তে যেতে পারি, এবং ফোর কস্টে আমি হলো জেড এ যেতে পারি। তাহলে অল পেয়ার শর্টেস্ট পাথ সে কিন্তু এই লাইন বরাবর কিন্তু পেয়ে গেলাম। প্রত্যেক লাইনের যেটা লাস্ট যেটা সেটাই হবে আসলে এখানকার answer। তাহলে এইভাবে করে তুমি এখন বের করে ফেলতে পারলা ডায়াস্ট্রাস অ্যালগোরিদম ব্যবহার করে, যে সোর্স থেকে ডেস্টিনেশনে, বিভিন্ন ডেস্টিনেশনে যেতে হলে কোন পাথ ফলো করতে হবে এবং কত কষ্টে সেখানে যাওয়া যাবে। এখন এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এবং পুরোটা আর একবার একটু চোখ বুলাও, সবাই একটু দেখেন।
মুনতাসির আছো? আজকে মুনতাসির জয়েন করে নাই? ও নাই তো দেখি। খাদিজা আছো? খাদিজা, বিবি খাদিজা। কি ব্যাপার, ছেলেমেয়েরা কি সব ঘুমাইতেছে নাকি? আঞ্জুমানা রাখি আছো? আঞ্জুমানা রাখি। এই আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার, শোনা জি স্যার, যাচ্ছে শোনা স্যার। যাচ্ছে স্যার। কেউ তো কোনো কথা বলতেছে না। তাহলে আমরা লিঙ্ক স্টেট অ্যালগোরিদম ইউজিং ডায়াক্সটা আমরা দেখে ফেললাম, এবং সেখানে আমরা দেখলাম যে অ্যাজিউম করে নেওয়া হয়েছে যে ইউ নোড বাকি সকল নোড কে কার সাথে কত কষ্টে অ্যাসোসিয়েটেড আছে এটা জানে। তার মানে এই সমস্ত নোড থেকে ব্রডকাস্ট হয়ে হয়ে তথ্যগুলি সব ইউ এর কাছে চলে আসছে। জেড বলেছে যে আমার সাথে ডব্লিউ এর কস্ট হলো 5, আমার সাথে ওয়াই এর কস্ট হলো 2। এটা ইউ তার টেবিলে নিয়েছে। ওয়াই বলেছে আমার সাথে জেড এর কস্ট 2, এক্স এর কস্ট 1, এটা তার টেবিলে নিয়েছে। এবং ডব্লিউ তে কস্ট 1, এরকম ভাবে প্রত্যেকের কস্ট শেয়ার করেছে, এবং সেই অনুযায়ী ইউ তার টেবিল আপডেট করেছে। এবার ওই টেবিলের উপরে সে এই ডায়াস্ট্রা অ্যালগোরিদম চালিয়ে দিয়েছে, ফলে সে অল পেয়ার শর্টেস্ট পাথ বের করতে পারলো। এখানে সমস্যা যেটা, সেটা হলো এই ইউ কে বাকি সকল নোডের কে কার সাথে কানেক্টেড আছে এই গ্লোবাল ইনফরমেশনটা জানতে হচ্ছে, যেটা প্রায়শই প্র্যাকটিক্যাল অনেক নেটওয়ার্কে আসলে আহ, জানা সম্ভব না। এবং নেটওয়ার্ক যত বড় হবে, এই ধরনের গ্লোবাল ইনফরমেশন জানাটা তত বেশি চ্যালেঞ্জিং হবে। এবং যদি এই নেটওয়ার্কের লিঙ্ক গুলি দ্রুত পরিবর্তন হয়, ডাইনামিক হয়, লিঙ্ক গুলির কানেক্টিভিটি পরিবর্তন হয়, লিঙ্ক গুলির কস্ট পরিবর্তন হয়, তাহলে যতক্ষণে ইউ বাকিদের কাছ থেকে কালেক্ট করতেছে, ততক্ষণে অ্যালগোরিদম চালাচ্ছে, ততক্ষণে কস্ট আপডেটেড হয়ে যেতে পারে। ফলে ভুল তথ্যের উপরে ভিত্তি করে ইউ এই পাথ তৈরি করতে পারে। এই জন্য যে সমস্ত নেটওয়ার্কে খুব ঘন ঘন রাউট পরিবর্তন হয়, লিঙ্ক পরিবর্তন হয়, সেখানে আসলে এই লিঙ্ক স্টেট অ্যালগোরিদম খুব একটা ভালো দক্ষতা প্রদর্শন করতে পারে না। এই জন্য দেখো, এই যে লিঙ্ক কস্ট পাথ, লিস্ট কস্ট পাথ আমরা যেটা পেলাম এখান থেকে, যে ডেস্টিনেশনে যদি ভিতে যেতে চাও তাহলে আহ, হলো ডাইরেক্টলি যাও। ইউতে যদি এক্স এ যদি যেতে চাও তাহলে ডাইরেক্টলি যাও। ওয়াই এ যদি যেতে চাও তাহলে ইউ হয়ে যাও, এক্স হয়ে যাও। তারপরে হলো ডব্লিউ তে যদি যেতে চাও তাও হলেও এক্স হয়ে যাও। আর এক্স এ যদি যেতে চাও তাহলে তো এক্স হয়ে যাবা। ঠিক আছে, এইভাবে করে সে সবগুলি পাথ সে এখানে বের করে ফেলেছে। তো এইটা আবার একটা এক্সাম্পল দিয়েছে এখানে। এখানের এই এক্সাম্পল থেকে একই রকম ভাবে আমরা বের করতে পারি। এটা আমি এখানে এখানে তোমাদেরকে ডিস্টেন্স, সরি, এটা দেখালাম। এটা আমি আশা করি যে তোমরা একটু দেখবা এবং 1 মিনিটের মধ্যে আমাকে রেসপন্ড করবা যে আসলে এটা কিভাবে হলো সেটা বুঝতে পেরেছো।
কই কেউ তো হ্যান্ড রেজ করতেছে না দেখতেছি। ওয়াসিম আকরাম, ওয়াসিম আকরাম আছো? ঘটনা স্যার, হ্যাঁ। কি দুইটা দুইটা মেশিন থেকে লগ ইন করছো নাকি? আর কাছ থেকে নয়েজ আসতেছে, সাউন্ড বন্ধ করো তুমি। দেখো এটা খুব সহজ। প্রথমে তো ইউ নোড থেকে কানেকশন করবে, ইউ নোডটা সামনে নিল। এরপরে হলো ভি নোড, ভি নোডের কস্ট আছে কত, 7, 7 বসালো। তারপর ডব্লিউ ডাইরেক্টলি কস্ট আছে 3, 3 বসালো। প্রিভিয়াস নোড ইউ। এরপরে এক্স, এক্স নোডের কস্ট আছে 5, এখানে 5 বসালো ইউ। আর ওয়াই নোড এইটা ডাইরেক্ট জানা নাই, ইনফিনিটি। জেড নোড জানা নাই, ইনফিনিটি। এখন এই তিনটার মধ্যে ডব্লিউ হলো সবচেয়ে ছোট, এই 3 এখানে নিয়ে এসে পড়লো, ডব্লিউ এখানে এন ড্যাশের মধ্যে নিয়ে এসে পড়লো। এখন যদি ভি তে সে ডব্লিউ হয়ে যায়, ডব্লিউ হয়ে যদি যায় ভি তে, তাহলে 3 আর 3 6 কস্টে যাওয়া যাচ্ছে। আর এটা 7, তাহলে 6 বলে দিল, এবং এটা নেক্সট লিস্ট কস্ট 5। এবার হলো কততে, এটা চলে আসে, ডব্লিউ অলরেডি চলে আসছে। এবার এক্স এ, এক্স এ এটা পরিবর্তন হবে না এখানে এসে, কারণ কি, এক্স এ এই 3 আর 4 মিলে কত, 7, হচ্ছে 5ই ভালো। এটা লিস্ট কস্ট পাথ বের হয়ে গেল। আচ্ছা, এটাও লিস্ট কস্ট পাথ আমার বের হয়ে গেছে। এরপরে এখন ওয়াই, ওয়াই আমার এখন যেতে পারতেছি কত দিয়ে, যে এইখানে হলো আমার 7 আর এখানে 4, 11 কষ্টে আমি যেতে পারতেছি, 11 কষ্টে আমি যেতে পারতেছি এখন পর্যন্ত যাওয়া। আর এদিকে যদি এক্স হয়ে যায় তাহলে 5 আর সাথে 12, তো 12-র চেয়ে 11 ভালো, এই জন্য 11টা এখানে ইনপুট হিসাবে এসেছে। ঠিক আছে, 11টা এখানে ইনপুট হিসাবে এসেছে। এরপরে হলো এদিকে 11 আর এদিকে হলো 2, 11 2 হলো কত, 13। তো এটা তো এখনই জানবে না, কিন্তু এইখানে হলো 5 আর এইখানে 9, 5 9 14। এই ইটারেশনে, এই 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 সেকেন্ড ইটারেশনে, এই এই সেকেন্ড হোপে যেগুলি আছে, ফার্স্ট হোপ হলো 5, সেকেন্ড হোপ 5 আর 9 14, এইটা আসবে হলো এক্স হয়ে যদি যায় তাহলে এটা যেতে পারে। এই কয়টার মধ্যে দেখো সবচেয়ে মিনিমাম হলো এইটা 6W, এটা এখানে চলে আসলো। আর এই কয়টার মধ্যে মিনিমাম কত, ভি, ভিটাও এখানে আহ এখানে হলো ঢুকে গেল। এখন দেখো এইটার মধ্যে এখন তোমার হলো, যদি তুমি ভি হয়ে যাও, ভি হয়ে যদি তুমি ওয়াই যাও, তাহলে 3 আর 3 6, 6 আর 4 10, এই দুইটা মিলে 11 ছিল, এখন 10। এটা হলো মিনিমাম। আর এইটা হলো কত হইলো, এই পর্যন্ত গেল 3 নাম্বার ইটারেশনে, এখনো এখানে যায় নাই, এখনো আগেরটা যেটা আছে সেটাই আছে। 4 নাম্বার ইটারেশনে এসে ওয়াই হয়ে যদি জেডে যায়, তাহলে 2 আর 4 6, 6 আর 3 9, 9 আর 3 12, 12 কষ্টে যাওয়া যাচ্ছে, যেটা আগের চোদ্দের চেয়ে ছোট। আর এদিক দিয়েও যদি যাওয়ার চেষ্টা করে, 5 5 এর সাথে 12, 12 আর 2 14, আগে এটাও এটাও 14 ছিল, এটাও 14, 2 এর সাথে 9, 9 আর 5 14। তো এক্স হয়ে থার্ড ইটারেশনেও আসলে এটা আপডেটেড হয় নাই, এক্স হয়ে বরং এইটাই ঠিক আছে, 2 হবে, 5 আর 9 14। ছোট হইলেই কেবল আপডেট হবে, সমান হইলেও আপডেট হবে না। তাহলে এইভাবে করে সে ডব্লিউ, সরি, ইউ ডব্লিউ এক্স ভি ওয়াই এন্ড জেড পুরা পাথটা এখন সে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত এখন সে পেয়ে গেল। এই হলো তোমার আহ, কিভাবে করে আমাদের কার্সটা অ্যালগোরিদম দিয়ে আমরা এটা সার্চ করতে পারি। এর সমস্যা হলো এক্সিকিউটেবল স্কোয়ার
এবং কিছু এফিশিয়েন্ট ইমপ্লিমেন্টেশন log n ইমপ্লিমেন্টেশন করা সম্ভব, কিন্তু মেসেজ কমপ্লেক্সিটি অনেক বেশি। সবার কাছে ব্রডকাস্ট করতে হয়, সবার কাছে সবার মেসেজ পাঠাইতে হয়, এবং এখানে নেটওয়ার্ক যদি ঘন ঘন আপডেট হয় তাহলে আপডেটিং ইনফরমেশন রিলেটেড বেশ কিছু সমস্যা সেখানে থাকতে পারে। তো সেটি আসলে এখানে গুরুত্বপূর্ণ। যে কথা একটু আগে বলছিলাম, যদি লিঙ্ক ঘন ঘন আপডেট হয় তাহলে রাউট অসিলেশন হতে পারে, যেটা নেটওয়ার্কের জন্য আসলে খারাপ। এবং সেই ক্ষেত্রে নিউ পোস্টের পাথ বারবার খুঁজে, কখনো বলবে এটা 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 লিস্ট কষ্টে, আবার একটু পরে বলবে এটা লিস্ট, আবার একটু পরে বলবে এটা লিস্ট কষ্টে, আবার একটু পরে বলবে এটা লিস্ট। তো এই ধরনের অসিলেশন সেখানে হতে পারে। এই ধরনের অসিলেশন এর কারণে আমাদের নেটওয়ার্কের ডেটা ট্রান্সমিশন ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য এখানে ডিস্টেন্স ভেক্টর একটা অ্যালগোরিদম ব্যবহার করা হয়। এটা বেলম্যান ফোর্ড ইকুয়েশন ব্যবহার করে। ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদম হলো বেলম্যান ফোর্ড ইকুয়েশন ব্যবহার করে। এটা একটা ডাইনামিক প্রোগ্রামিং সিস্টেম এবং এটা সেন্ট্রালাইজড না, এটা কি ডিস্ট্রিবিউটেড। এটা হলো কি ডিস্ট্রিবিউটেড, এবং সে লিস্ট কস্ট পাথ এবং এই 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 ভায়া হয়ে যেটা পাথ এক্স এর মাধ্যমে, এক্স থেকে যদি ওয়াই যেতে চাই তাহলে এক্স থেকে ভি তে যাব, তারপরে ভি থেকে ওয়াই যাব, এরকম একটা নোড হয়ে যাব। এরকম কত মিনিমাম, কোন কোন ভি এর জন্য এটা মিনিমাম পাওয়া যায়, সেইটা হলো আমাদের ডিস্টেন্স ভেক্টরটা হবে। এবং এখানে যে ফিলোসফিটা ব্যবহার করা হবে, ফিলোসফিটা হলো ডিরেক্ট কস্ট আর এস্টিমেটেড পাথ কস্ট দুইটা মিলে যেটা মিনিমাম হবে সেটা ব্যবহার করা হবে, এবং যে ভির জন্য হবে সেই ফিলোসফিটা হলো সবাই সবারটা জানে এবং কোনো ব্রডকাস্ট হবে না, কেউ কোনো, সবাই সবার আহ, সবাই প্রত্যেকেরটা জানে, নিজ নিজেরটা জানে, কিন্তু ইউনোড জানে না যে ডব্লিউ কত কষ্টে জেড এর সাথে কানেক্টেড, বা জেড ওয়াই জেড এর সাথে কত কষ্টে কানেক্টেড, সব তথ্য ইউ জানে না। ইউ শুধু জানে যে ভি এর মাধ্যমে কোন কোন নোডে যাওয়া যায়, কত কষ্টে যাওয়া যায়, এক্স এর মাধ্যমে কোন কোন নোডে যাওয়া যায়, কত কষ্টে যাওয়া যায়, ডব্লিউ এর মাধ্যমে কোন কোন নোডে যাওয়া যায়, কত কষ্টে যাওয়া যায়। এইটা শুধু ইউ জানে। এবং ডব্লিউ যখন আপডেট করে ফেলবে তখন ডব্লিউর আপডেটেড ডেটা ইউ এর কাছে দিবে, ইউ অ্যাকর্ডিংলি বুঝে ফেলবে যে এখানে যাওয়া যায়। তো ডব্লিউর কাছ থেকে জানলো যে জেড এ যাইতে হলে তার কষ্ট আছে 5 আর তার নিজের কষ্ট আছে হলো 5, 5 আর 5 10, এই 10 কষ্টে সেখানে স্টোর করে রাখে। আবার ইভেন্চুয়ালি এক্স এর কাছ থেকে সে জানবে যে ওয়াই এর ওখানে যাইতে তার কষ্ট আছে হলো 1, তাহলে নিজেরটা 1 আর এখানে 1, 1 এ 1 এ 2, ইউ ওয়াই এর কাছে 2 কষ্টে যেতে পারে সেটা জানবে। আবার ওয়াই এর মাধ্যমে এক্স জানবে যে জেড এ যাইতে হলে তার কষ্ট আছে 2, সো 2 আর 1 3, এক্স জানলো যে তার 3 কষ্টে আছে। একটু পরে এক্স ইউ কে বলবে যে তুমি যদি আমার মাধ্যমে জেড এর কাছে যাইতে চাও তাহলে 3 কষ্টে আমি তোমাকে পৌঁছায় দিতে পারি। ইউ তখন নিজেরটা আপডেট করবে যে এখানে আমার নিজের 1 আর এখানে 3, মোট তাহলে 4 কষ্টে আমি যেতে পারি। খেয়াল করো, ঘটনা আগের মতোই কিন্তু ইনডাইরেক্টলি হচ্ছে। এখন প্রতিটা নোড তার নেইবারের কাছ থেকে শুনবে, শুনে তার নিজের ডিস্টেন্স ভেক্টরটা আপডেট করবে, আপডেট করে আপডেটেড ডিস্টেন্স ভেক্টরটা তার যারা নেইবার আছে ইউ এর কাছে পাঠাবে, ভি এর কাছে পাঠাবে, ওয়াই এর কাছে পাঠাবে, ডব্লিউ এর কাছে পাঠাবে, সব নেইবারের কাছে পাঠায়। অ্যাজ ইফ এরকম যে আমি এখন নতুন একটা নোডে যাওয়ার সন্ধান পেয়েছি, লিস্ট কস্টের সন্ধান পেয়েছি, তোমরা যদি এটা ব্যবহার করতে চাও তোমরা ব্যবহার করতে পারো, আমার মাধ্যমে তোমরা অমুক অমুকের কাছে যেতে পারো। তখন ওরা আবার হিসাব করে দেখবে যে ঠিক আছে, এক্স এর মাধ্যমে গেলেই আমরা কম কষ্টে যেতে পারি, নাকি ডব্লিউ এর মাধ্যমে গেলে আমি কম কষ্টে যেতে পারি, কার মাধ্যমে গেলে কম কষ্টে যেতে পারি সেটা সে
ওই যে আগের যে ইকুয়েশন দেখালাম আমি, এই ইকুয়েশন দিয়ে হিসাব করবে যে কার মাধ্যমে গেলে পরে ওই পার্টিকুলার নোডে আমি কোন কস্টে যেতে পারবো। যারটার জন্য মিনিমাম হবে, যারটার জন্য যে ভি এর জন্য যে নেক্সট স্টপের জন্য মিনিমাম হবে, সেটাই হলো ডিস্টেন্স ভেক্টরের মধ্যে ঢুকে যাবে। এখনো তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে সুন্দর বুঝাই দিচ্ছি। দেখো এখানে যে ভি থেকে জেড এ যাইতে 5 কস্ট, ভি থেকে জেড এ যাইতে তার কস্ট আছে কত, 5। কিভাবে সে হিসাব করেছে, এই যে এক্স এ যাবে 2, ওয়াই এ যাবে 1 3, ওয়াই থেকে জেড এ যাবে হলো 2 5। তাহলে ও বলতেছে যে আমি 5 কস্টে যেতে পারি। আর এক্স থেকে জেড এ যাওয়ার জন্য কস্ট হলো কত, 3। কিভাবে কস্ট 3 হইলো, এক্স থেকে জেড এ যাওয়ার জন্য এই যে 1 আর হলো 2 3, ও বলতেছে যে আমার হলো 3। এইটার উপরে ভিত্তি করে এখন ডব্লিউ বলতেছে যে আমার কস্ট কত, 3। কিভাবে, 1 আর 2 3। তাহলে এখন ইউ এর কাছে জেড এ যাওয়ার জন্য 3টা অফার আছে। ভি তার নেক্সট, সে বলতেছে আমি 5 কস্টে নিয়ে যাব। জেড বলতেছে, সরি ডব্লিউ বলছে আমি 3 কস্টে নিয়ে যাব। আর এক্স বলছে আমি 3 কস্টে নিয়ে যাব। এখন মনে হতে পারে যে ডব্লিউ আর এক্স এর অফারটা সমান, হ্যাঁ, ও 3 কস্টে নিয়ে যাবে, এও 3 কস্টে নিয়ে যাবে, কিন্তু ইউ থেকে ডব্লিউ তে যেতে তার কস্ট হলো 5, আর ইউ থেকে এক্স এ যায় তার কস্ট হলো মাত্র 1। তাহলে সিলেক্ট হবে কোনটা, এইটা, তাই না? সিলেক্ট হবে এইটা, এক্স হয়ে যাবে। এই যে সে এখন এটা ইউ থেকে জেড 3টা অ্যাপ্লাই করলো, 3টার মধ্যে একটা 2 আর 5 এ 7, একটা 1 আর 3 এ 4, আর একটা 5 আর 3 এ 7। এই 3টার মধ্যে মিনিমাম কোনটা, 4। সেটা কার জন্য পাওয়া যাচ্ছে, সেটা হলো এক্স এর জন্য পাওয়া যাচ্ছে। এইটা কত ছিল, ভির জন্য যেটা, সেটা 7 হবে না। এটা হলো আমার ডব্লিউ এর জন্য, সেটা হলো কত, 8, সেটাও হবে না। তাহলে কোনটা হবে, হবে হলো যেটা এক্স, এক্স এর মাধ্যমে যেটা দিচ্ছে সেইটা। তাহলে এইভাবে করে এই মাঝখানেরটা এখন ব্যবহৃত হবে, সেটা মিনিমামটা পাওয়া গেল এক্স এর জন্য। এইভাবে করে একক থেকে আর এককে আমরা পাথ খুঁজে বের করি। তাহলে মূল মূল আইডিয়াটা কি, যে এখন টাইম টু টাইম প্রতিটা নোড তার ডিস্টেন্স ভেক্টর এস্টিমেট করবে এবং তার নেইবারের সাথে শেয়ার করবে। এবং যখনই নতুন একটা ডিভি এস্টিমেশন সে পাবে, কোনো নেইবারের কাছ থেকে পাবে, এই অ্যালগোরিদম ব্যবহার করে, বেলম্যান ফোর্ড ইকুয়েশন ব্যবহার করে সে তার সবগুলি পাথ আপডেট করবে। এই আপডেট যদি হয়, আপডেট হইলে আপডেটেড পাথটা সে আবার তার নেইবার গুলির সাথে শেয়ার করবে। কিন্তু এটা অ্যাপ্লাই করতে গিয়ে যদি দেখে কোনো আপডেট হচ্ছে না, তাহলে কোনো সে মেসেজ শেয়ার করবে না। এখন প্রশ্ন হলো, স্যার তাহলে অ্যালগোরিদমের শেষ হবে কখন, কতবার চলবে? এই এরকম চলতে 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 যখন কোনো মেসেজ পাবে, বা ডান পাশ থেকে বাম পাশ থেকে পাওয়ার পরেও নিজে এই বেলম্যানফোর্ড একটা নোট, বেলম্যানফোর্ড ইকুয়েশন অ্যাপ্লাই করার পরে দেখবে যে কোনো রুট আপডেট হচ্ছে না, দ্যাট মিনস অলরেডি আমি লিস্ট কস্ট পাথগুলি সব পেয়ে গিয়েছি, তখন আর সে কোনো মেসেজ পাঠাবে না। কোনো মেসেজ পাঠাবে না অর্থই হলো ইতিমধ্যে আমি স্টেবল হয়ে গেছে, নেটওয়ার্ক এখন স্টেবল হয়ে গেছে, সবাই লিস্ট কস্ট পাথ আসলে খুঁজে পেয়ে গেছে। তো যতক্ষণ পর্যন্ত এরকম আপডেট হতে থাকবে লিঙ্ক কস্ট, ততক্ষণ পর্যন্ত এই মেসেজ গুলি বারবার চলবে, এবং এই মেসেজ চলার সাথে সাথে এর যে আপডেট প্রক্রিয়া সেটিও আসলে অব্যাহত থাকবে। তো সেটার মাধ্যমে আসলে এখানে ইনশিওর করা হবে যে এটি একটি আহ, প্রক্রিয়া যেটি আসলে আমাদের এই মেথোডোলজির মধ্যে আছে, এবং আমরা লিস্ট কস্ট যেটা পাব সেটা আমরা খুঁজে পেতে পারবো। তাহলে কনভার্জ হয়ে যাবে একটা সময়। কনভার্জ হওয়া বলতে আমরা বোঝাচ্ছি স্টেবল নেটওয়ার্ক হবে, ন্যাচারাল কন্ডিশন নর্মাল হবে, এবং লিস্ট কস্ট পাথ সবাই যখন পেয়ে যাবে তখনই এই পাথ চলে আসবে।
তাহলে অ্যালগোরিদমের পদ্ধতি খুব সহজ। নর্মালি একটা নোড ওয়েট করতে থাকবে, যখনই অন্য নোডের কাছ থেকে কোনো ডিভি ডিস্টেন্স ভেক্টর পাবে তখনই সে সবগুলি রিকম্পিউট করবে ওই বেলম্যানফোর্ড ইকুয়েশন ব্যবহার করে। যদি আপডেট খুঁজে পায় তাহলে চেঞ্জ, যদি যদি চেঞ্জ হয় তাহলে নেইবারদেরকে সব আপডেট, এই আপডেট করার সঙ্গে সঙ্গে নেইবার গুলিকে জানাই দিবে। নেইবার গুলি জানার পর পর যে নেইবার গুলি এটা পেয়ে গেল, পেয়ে যাওয়ার পরে আবার তারা এটা আপডেট, এইভাবে করে তারা ইটারেটিভলি অ্যাসিনক্রোনাস ওয়েতে ডিস্ট্রিবিউটেড সিস্টেমসে এটা আপডেট করবে। এবং এই অ্যালগোরিদম খুবই ইফেক্টিভ অ্যালগোরিদম, এবং এটা সেলফ স্টপিং, একা একাই বন্ধ হয়ে যাবে। কখন? যখন নেইবাররা আর কোনো মেসেজ পাঠাবে না। দ্যাট মিনস অন্যজনের কাছ থেকে ডিস্টেন্স ভেক্টর পাচ্ছে, পাওয়ার পরে যখনই আপডেট করতে যাচ্ছে দেখে যে না, আমার আগের যেটা কস্ট আমি জানি সেটাই সবচাইতে মিনিমাম রেট এবং অলরেডি দেয়, সে আর পাঠাচ্ছে না। এরকম ভাবে অন্য কেউই আর এক সময় পাঠাবে না। দ্যাট মিনস কোনো নোটিফিকেশন আসবে না এবং কোনো অ্যাকশন নেওয়ার প্রয়োজন হবে না। দ্যাট মিনস সবাই লিস্ট কস্ট পাথ একটা থেকে আর একটাতে অলরেডি জেনে গিয়েছে। এইরকম সিচুয়েশনটাকেই আমরা বলছি কনভার্জেন্স স্টেট, এবং সেই স্টেট আসলে এই অ্যালগোরিদম এখানে স্টপ হয়ে যাবে। এখানে একটা এক্সাম্পল সুন্দর, ডিভি এ নোডে যদি বসে থাকো, দেখো ডিভির এ, এরকম যদি বি নোডে বসে থাকো, দেখো প্রত্যেকের কাছে এরকম আপডেট করতে করতে থাকলো, এবং প্রত্যেকে জেনে যাচ্ছে, আবার প্রত্যেকে হিসাব করে সবার কাছে আবার লিস্ট কস্ট পাথ পাঠায় দিল। আবার এই কম্পিউট করলো, কম্পিউট করে সবার কাছে আবার পাঠায় দিল। এইভাবে করতে করতে একটা পর্যায়ে আবার এই যে এই কস্ট কিন্তু 2-এ চলে আসছে অলরেডি, এই কস্ট 8 ছিল একটু আগে। টি সমান 2, টি সমান 3-তে যদি যায় তখনই কিন্তু এটা একটা পর্যায়ে গিয়ে কি হবে, পুরাটা এখন আপডেট হয়ে যাবে, আবার রিকম্পিউট করবে, এইটা আবার কম্পিউট করবে, এভাবে করতে 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 ইনফাইনাইট গুলি সব ভ্যালু দিয়ে সব আপডেট হয়ে যাবে, এবং একটার পর একটা প্রত্যেকে আপডেটেড হয়ে যাচ্ছে। এই জিনিসগুলি, এই যে কস্ট আর হলো আগের ডিস্টেন্স ভেক্টরের যে কস্ট, লিঙ্ক কস্ট প্লাস অফার্ড কস্ট, পাথ কস্ট, সেই দুইটার যোগফল যত হবে সেটা আমরা ব্যবহার করব। 1-এর সাথে ইনফিনিটি যুক্ত করলে যোগফল কিন্তু ইনফিনিটি, যোগফল কিন্তু 1 না। 1-এর সাথে 0 যোগ করলে যোগফল 1, কিন্তু 1-এর সাথে ইনফিনিটি যোগ করলে যোগফল ইনফিনিটি। বা 1000-এর সাথে যদি 1 যোগ, ইনফিনিটি যোগ করি তাও ইনফিনিটি। ইনফিনিটি কারোর সাথে যোগ করলে সেটা ইনফিনিটি হয়ে যাবে। এইভাবে পাথ আপডেট হয়ে থাকবে, এবং একটার পর একটা প্রত্যেকে নিজে নিজে আপডেট হতে একসময় সবচাইতে মিনিমাম কস্ট যেটা সেটা আসলে ব্যবহৃত হবে। এই 113 নাম্বার স্লাইড যেটা, এটা আমরা আগামী দিন পড়বো। ডিস্টেন্স ভেক্টর লিঙ্ক কস্ট চেঞ্জ হয়ে গেলে কি হয়, গুড নিউজ ট্রাভেল ফাস্ট নাকি ব্যাড নিউজ ট্রাভেল ফাস্ট, সেটা আমরা বোঝার চেষ্টা করব। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, ওইটা আমরা আলোচনা করব। তো আজকে আমার দিক থেকে ক্লাস এ পর্যন্তই। এখন যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটির আমি আনসার দিব। আর হলো যদি তোমাদের কোশ্চেন না থাকে তাহলে আমি অ্যাটেন্ডেন্সে চলে যাব। বলো। ওকে, তাহলে অ্যাটেন্ডেন্স এন্ট্রি and then computer networking, load students। প্রথমে সাগর হোসেন, মাইক্রোফোন অন করো। সাগর হোসেন আছো? আচ্ছা, সাগর হোসেন অ্যাবসেন্ট। মাহফিজুর রহমান অ্যাবসেন্ট। মাসুদ আল মাহাদি অ্যাবসেন্ট। মাহমুদুল হাসান আবির, এই মাহমুদুল হাসান আবির তো আমি মনে হয় দেখলাম। আচ্ছা, মাহমুদুল হাসান আবিরও নাই। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। অ্যাবসেন্ট। আমিনুল ইসলাম, Yes, sir.
রুহুল ইসলাম। Yes, sir. আবার আমিনুল ইসলাম 191 অ্যাবসেন্ট। এরপরে কবিরাতুন উম্মে ঐশী। Yes, sir. সামিদুল হক রায়হান অ্যাবসেন্ট। আহসান হাবিব। আহসান হাবিব আছো? তুমিও অ্যাবসেন্ট। আচ্ছা। শাহ মোহাম্মদ গোলাম রহমান নাইম অ্যাবসেন্ট। ইমাম হাসান। Present, sir. তোমার কিন্তু 13টা ক্লাস অ্যাবসেন্ট হয়ে গেছে। তুমি কিন্তু খুবই ভার্নারেবল স্টেটে আছো। Yes, sir. 13টা ক্লাস অ্যাবসেন্ট হয়ে গেছে। বি কেয়ারফুল। আরিফুল ইসলাম। Yes, sir. আকিল উদ্দিন ভুইয়া। Present, sir. বিবি খাদিজা। Sir, present. লিমন হাসান। Yes, sir. আয়েদ আল নাহিয়ান। Present, sir. জাকির হোসেন। Yes, sir. ওয়াসিম আকরাম। Yes, sir. মনীষা আক্তার আশা। Yes, sir. মেহেদি হাসান। Yes, sir. ইয়াসিন হোসেন। Yes, sir. রাসেল প্রামাণিক। Yes, sir. সৈয়দ আব্দুল্লাহ। সৈয়দ আব্দুল্লাহ অ্যাবসেন্ট। আচ্ছা। জান্নাত আরা মিম। স্যার ওখানে ইলেকট্রিসিটি নাই স্যার। জয় পাল। Yes, sir. মোহাম্মদ রাতুল। মোহাম্মদ রাতুল সবসময় থাকে। মোহাম্মদ রাতুল। আচ্ছা। তারপরে হলো মোহাম্মদ রাতুল। লুৎফুল আলম নাইম। Present, sir. ইমরানুল ইসলাম। Yes, sir. মুনতাসির রহমান অ্যাবসেন্ট। রিফাত হাসান অ্যাবসেন্ট। দেওয়ান মিনহাজুল ইসলাম। Yes, sir. সৌরভ পোদ্দার। Yes, sir. আবু রাইহান আব্দুল্লাহ। Yes, sir. জাকিরা স্যার সুলতান। আছে। আবু সালেহ ইয়েস স্যার। মোহাম্মদ স্যার নাইম। আমি জাকিরা সুলতানাকে। Sir, present, sir. Abu Salim Mohammad Naim. আর শহীদুল ইসলাম। সাজেদ খান আবির। সাজেদ খান আবির অ্যাবসেন্ট। আচ্ছা। আঞ্জুমান আরা আখি। Present, sir. হাসিনুর রহমান। Yes, sir. প্রদীপ সরকার। Present, sir. রবিউল হাসান। Yes, sir. আফসানা অরিন। Present, sir. আহসানুল হক শাকিল। Yes, sir. জাহিদ হাসান মজুমদার। জাহিদ হাসান মজুমদার অ্যাবসেন্ট। আচ্ছা। কেয়ামনি। Yes, sir. রোমান হোসেন। Yes, sir. তানহা তারান্নুম। Yes, sir. ফখরুল হোসেন। Present, sir. নুসরাত জাহান। Present, sir. ওকে, থ্যাংক ইউ। তোমরা সকলে ভালো থাকো, সুন্দর থাকো। আগামী বৃহস্পতিবার প্রেজেন্টেশন আছে। তোমরা সকলে, আমি কিন্তু ক্লাসরুম 5 মিনিট পরে বন্ধ করে দিব। আজকে আমি দেখেছি অনেক পরে অনেকে এসেছে। ক্লাসরুম কিন্তু আমি এন্ট্রি বন্ধ করে দিব। তোমরা সকলে 8টা বাজার 1-2 মিনিট আগে সব জয়েন করে ফেলবে। ওকে, আল্লাহ হাফেজ। Okay, sir. Allah. Assalamu alaikum.